হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, চলো দেখে নেব আজকের যে টপিকের ওপরে রিডিং নিয়ে এসেছি, সেটা হচ্ছে কারেন্ট ফিলিংস, যেটা তোমরা সবাই সবসময় দেখতে চাও। তোমাদের খুব পছন্দের একটা টপিক, যে তোমার মনে যে মানুষটি বসবাস করছে, সেই মানুষটি এই মুহূর্তে তোমাকে নিয়ে কী ভাবছে, কী ফিল করছে। তো চলো আজকের সেটা নিয়েই চলে এসেছি। দেখে নেওয়া যাক মনের মানুষের কারেন্ট ফিলিংস। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। তার আগে দেখে নেব কারেন্ট ফিলিংস, তো অবশ্যই দেখব মনের মানুষের, তিনি কি বলতে চাইছেন, তার হার্টের হিডেন সিক্রেট কী রয়েছে, তার হৃদয়ের গোপনে কী রয়েছে সেটাও দেখব। কিন্তু তার আগে দেখব যে উনি এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, আমার ভিউয়ার্সের মনের মানুষ, তিনি এই সম্পর্কে আজকের দিনে কোথায় দাঁড়িয়ে আছেন, আজকের এনার্জি অনুযায়ী উনি কোথায় দাঁড়িয়ে আছেন এই সম্পর্কে। ওকে, এই সম্পর্কে আমার ভিউয়ার্সের মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছেন। থ্যাংক ইউ, কোথায় দাঁড়িয়ে আছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কোলের ওপর পড়েছে তো ডেফিনেটলি এটা আমি নেব। 6 অফ পেন্টিকলস। ওকে, থ্যাংক ইউ। এই সম্পর্কে তিনি কোথায় দাঁড়িয়ে আছেন, আমার ভিউয়ার্সের সাথে সম্পর্কে তার মনের মানুষটি কোথায় দাঁড়িয়ে আছে, তার মনের মানুষটি কোথায় দাঁড়িয়ে আছে। ও ইগো, আচ্ছা। 5 অফ সোর্স, কোথায় দাঁড়িয়ে আছে সম্পর্কে, স্লো হয়ে গেছে, পজ। নাইট অফ পেন্টিকলস, খুব স্লো, ধীর গতিতে তোমাদের সম্পর্কটা এগোচ্ছে। সম্পর্কটা যে একদম শেষ হয়ে গেছে তাও নয়, কিন্তু তুমি সম্পর্কটার মধ্যে ওনার দিক থেকে কোনো এফোর্টই দেখতে পাচ্ছ না। সম্পর্কটা আছে কিন্তু সেই সম্পর্কের মধ্যে কোনো এফোর্ট নেই। যেন তোমার মনে হচ্ছে যে এই সম্পর্কটা কি আছে না গেছে, মানে সম্পর্কটা কি শেষই হয়ে গেছে না সম্পর্কটা আছে, কোনো ক্লোজার নেই, কিছু নেই। অনেকটা হ্যাংম্যান সিচুয়েশনের মতন হয়ে আছে, মানে তুমি হ্যাং সিচুয়েশানে আছো, তুমি বুঝতেই পারছো না যে সম্পর্কটা কি প্রায় শেষের দিকে, নাকি এই সম্পর্কে আরও কিছু হতে পারে, কিছু কি হওয়ার আছে, না এখানেই এন্ড। কারো কারো ক্ষেত্রে এরকম, মানে তোমরা ভাবছো যে এটা কি এখানেই এন্ড, নাকি আমার আর কিছু এইখানে এই মানুষটির সাথে আমার ডেস্টিনিতে আর কিছু লেখা আছে, কিছু কি লেখা আছে, না এখানেই শেষ, এটা অনেকে ভাবছো। আমি একটু ক্ল্যারিফাই করব 5 অফ সোর্সটা, বাকি আর ক্ল্যারিফিকেশনের দরকার নেই। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই 5 অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই 5 অফ সোর্স। ইনি কোথায় দাঁড়িয়ে আছেন এই সম্পর্কে, প্লিজ ক্ল্যারিফাই 5 অফ সোর্স, 5 অফ সোর্স। থ্যাংক ইউ, 5 অফ সোর্স। আচ্ছা, এটা আমার মনে হচ্ছে ইগো তো বটে, ঠিক আছে, ইগো আছে, যেটা আমার এবার চ্যানেল যেটা হচ্ছে বটম অফ দ্য ডেকে এস অফ কাপস। তো ডেফিনেটলি এই মানুষটা তোমার প্রতি ভালোবাসা তো আছে। এস অফ পেন্টিকলস এবং নাইট অফ এস অফ কাপস, সরি পেন্টিকলস নয়, এস অফ কাপস আনকন্ডিশনাল লাভকে ডিনোট করে, এবং পেন্টিকলস কিন্তু একটা এমন কিছুকে ডিনোট করে যেটা ওই হাওয়ায় হাওয়ায় নয়, যেটা ছোঁয়া যায়। অর্থাৎ এই মানুষটির মানে কোনো সলিড কিছুকে ডিনোট করে, স্টেবিলিটিকে ডিনোট করে, ধীর হোক স্থির হোক, মানে হয়তো কচ্ছপের গতিতে এগোচ্ছেন কিন্তু ওনার মনে তুমি আছো, হয়তো উনি এফোর্ট দিতে পারছেন না, উনি ইকুয়াল গিভ অ্যান্ড টেকে নেই, মানে তুমি যতটা এফোর্ট দিচ্ছ উনি ততটাই যে তোমাকে এফোর্ট দিতে পারছে তেমনটা নয় এই মুহূর্তে। কিন্তু ওনার মনের মধ্যে তুমি স্টেবলভাবে আছো, উনি এটা মনে করেন ঠিক আছে, ও যেখানে আছে আমারই আছে, এই রকম একটা অনুভূতি এনার আছে। কিন্তু উনি তোমার দিকে অ্যাকশন কেন নিতে পারেন না, কেন কি ওনাকে কোথাও থেকে ফ্রি হতে হবে। 9 অফ পেন্টিকলস,
উনি কোথাও থেকে ফ্রি হতে চান এবং সেখানে ওনার প্রবলেম। আমার মনে হচ্ছে এখানে প্রবলেমটা তোমাদের সাথে নয়, এই মুহূর্তে তো নয়। এখানে যেটা উনি এই, আর যদি তোমাদের সাথেই হয়, যদি তোমাদের সাথে কোনো কনফ্লিক্ট হয়েছে, তোমাদের সাথেই কোনো অশান্তি হয়েছে, তো কিছু হয়েছে তোমাদের মধ্যেই, এমন কথাবার্তা হয়েছে যেখানে তোমাদের একটা ইগো এসে গেছে, তুমিও ইগোতে আছো, উনিও ইগোতে আছেন, তুমিও নিচু হবে না ছোট হবে না ভেবে নিয়েছো, উনিও ভেবে নিয়েছেন নিচু হবেন না ছোট হবেন না, এরকম কিছু সিচুয়েশন ঘটে গেছে। তো উনি কিন্তু এখান থেকে বেরোতে চাইছেন, উনি ফ্রি হতে চাইছেন। 9 অফ পেন্টিকলস আমাদের ফ্রি হওয়ার কথাই বলে। তো এই এনার্জিটা থেকে উনি কিন্তু ফ্রি হতেই চাইছেন বর্তমানে। যদি এটা তোমার সাথে হয়ে থাকে তাহলেও উনি এই এনার্জি থেকে ফ্রি হতে চাইছেন। এবং এটা যদি অন্য কারোর সাথে হচ্ছে, মানে তুমি এবং উনি ছাড়াও যদি এখানে কোনো থার্ড পার্সন থাকে, তো ওনার সাথে কিন্তু এই মানুষটার বর্তমানে খুব দমবন্ধ অবস্থা। এবং সেই জায়গাটাতে ওনাকে না কন্টিনিউ একটা কনফ্লিক্ট, উনি কম্পিটিটার, মানে একে অপরকে যেন কম্পিটিটার, মানে দুজন দুজনকে, ওই মানুষটি এবং তোমার মানুষটি দুজন দুজনকে যেন সবসময় প্রুফ করে চলেছে যে আমি বেস্ট। সে প্রুফ করছে আমি বেস্ট, তোমার মানুষটি তাকে প্রুফ করছে আমি বেস্ট। এইরকম কিছু চলছে, মানে কন্টিনিউ যেন তাকে একটা প্রুফ করতে হচ্ছে যে আমি সঠিক, আমি ঠিক, আমি এই, মানে নিজের অস্তিত্বের লড়াইটা সব সময় চালিয়ে যেতে হচ্ছে। এবং তোমার মানুষটি কিন্তু হাঁপিয়ে উঠেছে এবং তিনি ফ্রি হতে চাইছেন, তার সোল ফ্রি হতে চাইছে। ওকে, এবং তোমাদের সাথে সম্পর্কে যদি বলো কোথায় দাঁড়িয়ে আছে, যদি তোমার সাথেই এই কনফ্লিক্ট হয়ে থাকে তাহলে উনি এই এনার্জি থেকে বেরোতে চাইছেন, উনি ফ্রি হতে চাইছেন। এই জন্যেই হয়তো এই পজ, এই যে তুমি সবসময় ওনার একটা অ্যাকশন দেখতে পাচ্ছ না। যদি তোমার সাথেই এই কনফ্লিক্ট, তোমার সাথেই এই মানে প্রুফ করার লড়াইটা থাকে, তাহলে উনি এই জন্যেই কিন্তু একটু পজ হয়ে গেছেন। কেন, এটা দেখো অ্যাকচুয়াল কী ঘটেছে সেটা অন্য কথা। তুমি বলতে পারো ম্যাম এরকম কিছুই ঘটেনি, আমি ওকে এরকম বলতে চাইনি, বা আমি ওর সাথে এমন করতে চাইনি। এবার ওর এই যেগুলো বেরিয়ে আসছে, এটা কিন্তু ওই মানুষটার দৃষ্টিভঙ্গি, তার দৃষ্টিভঙ্গি, সে তোমার ব্যবহার, তোমার কথাকে কোন দৃষ্টিভঙ্গি দিয়ে নিচ্ছে সেটা এখানে উঠে আসছে। অ্যাকচুয়াল ঘটনাটা কি, এটা কিন্তু সেটা নয়। এটা হচ্ছে তোমার মানুষটি এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো তার দৃষ্টিভঙ্গি দিয়ে আমি দুটো এখানে দৃষ্টিভঙ্গি উঠে এসছে। একটা হচ্ছে যে তিনি অন্য কোথাও ইনভলভ আছেন এবং সেখানে তিনি ভীষণই বিধ্বস্ত, সেখানে তার সংঘর্ষ, এবং তিনি সেই সংঘর্ষ থেকে বেরোতে চান এবং ধীরে সুস্থে হলেও উনি তোমার দিকেই আসতে চান। উনি এখানেও দুটো মানুষ রয়েছে। তো আমার যেটা মনে হচ্ছে এখানে অন্য কাউকেই উনি প্রোভাইড করতেন, উনি এতদিন কিন্তু অন্য কাউকেই চোখ বন্ধ করেই প্রোভাইড করে এসেছেন, কিন্তু ফাইনালি উনি বুঝতে পেরেছেন যে সেই মানুষটির কাছে তোমার মানুষটি কিন্তু প্রিয়জন হয়ে উঠতে পারেনি, উনি প্রয়োজনই হয়ে রয়েছেন। এবং তোমার মানুষটি প্রোভাইড করে গেছে এবং যার প্রতি করেছে তিনি সেটাকে এনজয় করেছেন। এবং যেই মুহূর্তে তোমার মানুষটি দেওয়া বন্ধ করছে সেই মুহূর্তে কনফ্লিক্ট, সেই মুহূর্তে সেই মানুষটি হয়তো তোমার মানুষটিকে বোঝাচ্ছে যে তুমি কোনো কাজেরই নও, তোমার দ্বারা কিছুই হয় না। এরকম কিছু এনার্জি এখানে। অর্থ পয়সা এখানে কোনো গুরুত্ব পেতে পারে, অর্থনৈতিক কোনো জিনিসের জন্য অসুবিধা, প্রবলেম সেটা হতে পারে। তো এটা যদি অন্য কারোর সাথে হয়, তিনি সেই এনার্জি থেকে বা সেই মানুষটার থেকেই ফ্রি হতে চাইছেন। আর যদি তোমাদের সাথে হয়, যদি এটা তোমাদের এনার্জি হয়, তোমাদের সাথেই এমন ঘটনা, তো উনি এই ইগো থেকে, এই লড়াইটা থেকে কিন্তু বেরোতেই চাইছেন, উনি ফ্রি থাকতে চান, উনি ফ্রিডম লাভার। সোজা কথা, উনি যেখানে, যদি এখানে থার্ড পার্টি সিচুয়েশান থেকে থাকে, উনি যার সাথে অ্যাটাচড তার সেখানেও উনি ফ্রিডম পাচ্ছেন না বলে উনি সেখান থেকে বেরোতে চাইছেন। এবং ওনার মনে হয় আমি ফ্রি থাকবো, আমাকে কিছু বলা যাবে না, আমি ফ্রি থাকবো, ফ্রিডম লাভার। তো এখানে উনি তোমাদের থেকেও কিন্তু এই এনার্জিটা থেকে অ্যাটলিস্ট উনি ফ্রি হতে চাইছেন। এবং উনি চান, সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, উনি চান তোমার সাথে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে। যদি এই কনফ্লিক্টটা যদি তোমার সাথে না হয়, ওনার অন্য কারোর সাথে হচ্ছে, তাহলে কিন্তু উনি তার দিক থেকে মুভ অন করে তোমার দিকে আসতে চান। আজকে সকালের ভিডিওটা যারা দেখেছো সেখানেও কিন্তু এরকম এনার্জি বারবার উঠে এসেছে যে কেউ মুভ অন করছে কোথাও থেকে এবং কেউ মুভ অন করে অন্য কারোর সাথে একটা
নিউ বিগিনিং চাইছে। এই এনার্জিটা সকালের ভিডিও পারলে দেখে নিও, রেজোনেট করতে পারে। বারবার উঠে এসেছে, একবার নয় একাধিকবার সকালের ভিডিওতে উঠে এসেছে। তো আজকেও কিন্তু সেটাই উঠে আসছে এখানেও, যে উনি তাহলে এটা যদি অন্য কারোর সাথে হয় তাহলে উনি ওখান থেকে মুভ অন করে ওখানে উনি অনেক ইনভেস্ট করেছেন, কিন্তু উনি বুঝতে পেরেছেন এবং উনি এটাও বুঝতে পেরেছেন যে উনি তোমার দিকে সঠিক তোমাকে যতটুকু দেওয়া প্রয়োজন, তোমার সাথে যেমনটা করা উচিত তেমনটা উনি করেননি, তেমন সময় তেমন এনার্জি কিছুই উনি ইনভেস্ট করেননি। তো এই সম্পর্কে উনি কিন্তু পজিটিভ থিঙ্কিং করছেন, পজিটিভ করতে চাইছেন সম্পর্কটা, চাইছেন সম্পর্কটার মধ্যে পজিটিভিটি আসুক। যদি কনফ্লিক্ট তোমার সাথেও এসে থাকে তাহলে উনি চাইছেন যে এই যে কনফ্লিক্ট, একে অপরকে ব্লেম করা, দোষারোপ করা, এগুলো থেকে তুমি যেন বেরিয়ে যাও, এগুলো যেন তুমি আর করো না। তাহলে উনি তোমার সাথে ইকুয়াল গিভ অ্যান্ড টেকে আসতে পারেন। কেননা ওভারঅল এনার্জি এসছে এস অফ কাপস, মানে ওভারঅল উনি তোমাকে ভালোবাসেন, ওভারঅল এনার্জি উনি তোমাকে ভালোবাসেন, আনকন্ডিশনাল লাভ ফিল করেন। যতই যা কিছুই থাক উনি তোমাকে ভালোবাসেন এবং ওনার মনে বিশ্বাস আছে যে তুমিও ওনাকে ভালোবাসো। সেই জন্যেই পেন্টাকলসের কার্ড, যতই দূরত্ব এসে যাক, যতই যা কিছুই হয়ে যাক, উনি এই সম্পর্ক থেকে এই মুহূর্তে কোথাও বেরিয়ে তো যাচ্ছেন না, কিন্তু ওনার জীবনে কিছু মাঝখানে যে প্রবলেমটা, 5 অফ সোর্স, কিছু প্রবলেম ওনার জীবনে আছে যেখান থেকে ওনাকে আগে বেরোতে হবে। এটা তোমার সাথে হলে তোমার থেকেও উনি কিছুদিন পজ নিচ্ছেন, যাতে এই ব্লেম বা এই রেষারেষি, এই কম্পিটিটার মেন্টালিটি, এগুলো যেন বন্ধ হয়ে যায়। সেজন্য উনি হয়তো কিছুটা পজ নিচ্ছেন। আর যদি অন্য কারোর সাথে হয়ে থাকে তাহলে তিনি সেখান থেকে মুভ অন করে ফ্রি হয়ে, কেন 9 অফ পেন্টিকলস ফ্রি হওয়াকেই বোঝায়, ফ্রি হয়ে উনি তোমার দিকে আসতে চাইছেন। ওকে, তো সম্পর্কে উনি এরম একটা জায়গায় দাঁড়িয়ে আছেন। যদি তোমাদের সাথে এই এনার্জিটা রেজোনেট করে তাহলে কিন্তু রিডিংটা তোমাদের। ওকে, চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল। এবার আমি দেখব তোমার মানুষটির কারেন্ট ফিলিংস, আজকের দিনে তার তোমাকে নিয়ে কি তিনি ফিল করছেন, আজকের দিনে তিনি তোমাকে নিয়ে কি ফিল করছেন। ইনি একটা জিনিস আমি দেখেছি, ইনি কিন্তু পজিটিভ কিছু পরিবর্তন চাইছেন, পরিবর্তন। তোমার সাথেও ওনার যদি দূরত্ব এসে থাকে তিনি সেখানেও পরিবর্তন চাইছেন। উনি যদি অন্য জায়গায় কারোর সাথে খুব সাফার করছেন সেখানেও উনি পরিবর্তন চাইছেন, উনি কিন্তু পরিবর্তনকে ম্যানিফেস্ট করছেন। ওকে, এই কার্ডটা আসতে চাইছিল 2 অফ কাপস, ওকে, জাম্প করে এসছে। তো ডেফিনেটলি এটা ইউনিভার্স দিয়েছেন তোমাদের জন্য। 2 অফ কাপসের এনার্জি, ভেরি সুইট এনার্জি। কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের প্রতি, তার মনের মানুষের আজকের দিনের কারেন্ট ফিলিংস, 8 অফ পেন্টিকলস। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, কি বলেছিলাম বন্ধুরা, দেখো, হুইল অফ ফরচুন এটাও এসছিল, এই কার্ডটাও এই অন্য ডেক থেকে এসছে, বাট হুইল অফ ফরচুন সকালেও এসছিল। তো আমি তোমাদের এই মুহূর্তে বললাম যে উনি কিন্তু পজিটিভ পরিবর্তন চাইছেন। তো হুইল অফ ফরচুন এটা কিন্তু পজিটিভ পরিবর্তনকেই ডিনোট করে। তো ডেফিনেটলি উনি এই সম্পর্কে পজিটিভ পরিবর্তনকেই ম্যানিফেস্ট করছেন। বলা যেরকম মুখ দিয়ে বলা ঠিক সেরকমই ইউনিভার্স বার করেছেন কার্ডও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পজিটিভ পরিবর্তন চাইছেন। আর কি ফিল করছেন, আর কি ফিল করছেন আমার ভিউয়ার্সকে নিয়ে আজকের দিনে তার মনের মানুষ কি ফিল করছে, কি ফিল করছে তার মনের মানুষ। ওকে, কি ফিল করছে আমার ভিউয়ার্সকে নিয়ে, তিনি কি ফিল করছেন। 8 অফ সোর্স, 8-এর তলাতেই 8 এসছে, পেজ অফ ওয়ান্ডস, ওকে, 9 অফ ওয়ান্ডস। আচ্ছা, উনি তোমাকে নিয়ে কি ফিল করছে, দেখো উনি কিন্তু তোমাদেরকে মনে করেন যে তোমরা জীবনে অনেক স্ট্রাগল করেছো বা তোমরা খুব পরিশ্রমী। 8 অফ পেন্টিকলস পরিশ্রমকে ডিনোট করে, কাজ, তোমরা কর্ম করতে ভালোবাসো, তোমরা সারাদিন কিছু না কিছু কর্মের মধ্যে থাকো, কাজ করতে কিন্তু তোমরা খুব ভালোবাসো। এটা আজকের এনার্জিতে, এটা ওনার মনে হয়, এটা ওনার মনে হয় আজকের ফিলিংস। আজকে উনি তোমাকে নিয়ে কি ফিল করছে, উনি এটাই ফিল করছে যে মানুষটি খুব কর্মঠ,
সারাদিন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে এবং তোমার একটা লক্ষ্য রয়েছে, তোমার কিছু লক্ষ্য রয়েছে যে যেখানে তুমি পৌঁছতে চাইছো সেই জায়গাটাতে তোমাকে পৌঁছাতেই হবে, তার জন্য তুমি পরিশ্রম করে চলেছো, তুমি অবিরত পরিশ্রম করে চলেছো, কেন কি তোমাকে কোথাও পৌঁছতে হবে। সেই জন্য এই মানুষটি এইটাই ফিল করছে তোমাকে নিয়ে। উনি এটাও ফিল করেন যে তোমার জীবনে প্রচুর ভাঙা গড়া, টাওয়ার মোমেন্ট, তুমি অনেক মানুষকে বিশ্বাস করে ঠকেছো, তোমার জীবনে তুমি বিশ্বাস করে ঠকেছো এবং হয়তো এখানে এই মানুষটি আজকের কারেন্ট ফিলিংস যেটা চ্যানেল এই মুহূর্তে হলো, ইনি এটা মনে করছেন যে তোমার কথা তোমাকে নিয়ে ফিল করছে। তো এই মানুষটি প্রচুর মানুষ এই মানুষটিকে ঠকিয়েছে, তুমি হয়তো অনেক মানুষকে বিশ্বাস করে ঠকেছো, সেটা উনি জানেন। এবং আজকের দিনে যে ওনার একটা অনুভূতি, এইট অফ সোর্স, উনি এটাও মনে করছেন যে অনেকেই তো ঠকিয়েছে, অনেককেই ও বিশ্বাস করেছিল, অনেকেই ওকে ঠকিয়েছে, কিন্তু আমিও কি ওকে একদম ঠকাইনি, আমিও কি ওর জন্য ঠিক করেছি যেটুকু করা প্রয়োজন ছিল, যা করা প্রয়োজন ছিল, বা ওর আমার প্রতি কী এমন ডিমান্ড ছিল। 2 অফ কাপস, তুমি চেয়েছিলে তার কাছে সে যেন তোমার স্বপ্নকে পূরণ করে, তোমার কিছু স্বপ্ন ছিল যেটা এনার পূরণ করার কথা ছিল, তো তোমার চাহিদা এটাই ছিল যে সেই মানুষটি অর্থাৎ তোমার মনের মানুষটি তিনি যেন তোমার স্বপ্নটাকে পূরণ করেন। হ্যাঁ, তোমার ডিজায়ার কিছু ছিল, তো উনি কিন্তু সেটাই আজকের দিনে দাঁড়িয়ে ভাবছেন না। এইট অফ সোর্স, ওনার মনে হয়েছে ওনার হাত পা বাঁধা। ইয়েস, এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকতেই পারে। তো উনি আজকের দিনে এটাই ভাবছেন যে অনেকেই তো ঠকালো, অনেকে যন্ত্রণা দিল, অনেকে অনেক কিছু করলো, কিন্তু আমি কি করলাম, আমি অনেকের কথা কেন ভাবছি, এই যে টাওয়ার মোমেন্ট, আমি অনেকের কথা কি ভাবছি, আমি তাকে কি দিলাম, আমি তাকে কি প্রোভাইড করতে পেরেছি। আমার তো নিজেরই হাত পা বাঁধা, আমার তো নিজেরই সবসময় মনে হয় আমার হাত পা বাঁধা, এই সম্পর্কে কিছু পজিটিভ হতে পারে না, এই সম্পর্কে এফোর্ট দেওয়া বৃথা। তো আমি বা ওকে কী দিতে পেরেছি, আমি সবাইকে কেন দোষ দেবো, আমি অন্যদের কী দোষ দেবো, আমি নিজে তাকে কী দিতে পেরেছি। এবং এইটা ভেবে তার হয় রিগ্রেট, সে রিগ্রেট করে। এটা কালকের রাতের এনার্জি হতে পারে বা এখনকার কারেন্ট ফিলিংস, এনার মনে কিন্তু রিগ্রেট রয়েছে। রিগ্রেট এই কারণে কি উনি সঠিক সময় সঠিক প্রোভাইড করতে পারেনি। তোমার যেটুকু ডিজায়ার ছিল বোধহয় খুবই সীমিতই ছিল। হ্যাঁ, তুমি হয়তো চেয়েছিলে যে উনি তোমাকে একটু সময় দিন, উনি তোমাকে একটু ভালোবাসুন, উনি তোমাকে একটু মর্যাদা দিন, একটা সম্পর্কের মর্যাদা, সম্পর্কে আছি এটুকু বলাই কিন্তু মর্যাদা দেওয়া, যে হ্যাঁ আমি তোমার সাথে রিলেশনে আছি, এটাই কিন্তু সম্মান, এটাই কিন্তু মর্যাদা। তো আমি তো সেটাই দিতে পারিনি, এটা আজকের দিনে ওনার মনে হয়। এবং আমি সম্পর্কের যা কিছু করার প্রয়োজন সেগুলো কিছুই এনার সাথে করতে পারিনি, এর সাথে করতে পারিনি। তো সেই জন্য কিন্তু ওনার রিগ্রেট আমি দেখতে পাচ্ছি। এবং আজকের অনুভূতি অনুযায়ী উনি কিন্তু নতুন শুরু চাইছেন। এই সমস্ত নেগেটিভ যত কিছু, এই যে নেগেটিভ থিঙ্কিং, এইট অফ সোর্সের এনার্জি, যেটা ওনার মনে হয় যে আমি কোনোভাবেই এখানে কিছু করতে পারবো না, বা এই যে নেগেটিভ এনার্জি বা ইমোশনের সাথে উনি হয়তো, যেটা আবার চ্যানেল হচ্ছে, উনি হয়তো বড্ড বেশি লজিক্যালি ভেবেছেন। রিলেশনশিপ কোনো দিনও লজিক মেনে হয় না, কোনো লজিকেই তাকে বাধা যায় না, আটকানো যায় না, ইমোশনকে লজিক দিয়ে কখনো আটকানো যায় না। কিন্তু তোমার মানুষটি এই সম্পর্কটাকে টোটালি কিন্তু লজিক্যালি এনাকে এই সম্পর্কটাকে ডিল করার চেষ্টা করেছিলেন, যে আমি ছকে বেঁধে সম্পর্কটা রাখবো, আমি লজিক্যালি চলবো, কিন্তু সেটা হয় না। এই লজিক্যালি চলতে চলতে উনি কিন্তু ইমোশনের থেকে ডিট্যাচড হয়ে যাচ্ছেন। উনি সেটা ফিল করছেন যে আমি দিনে দিনে ইমোশন থেকে ডিট্যাচড হয়ে যাচ্ছি, যার জন্য আরও বেশি প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো এই জায়গাটাতেই উনি পজিটিভ পরিবর্তনটা চাইছেন। আজকের রিডিং অনুযায়ী উনি পজিটিভ পরিবর্তন চাইছেন এবং এই সম্পর্কটাকে নতুন রূপে, নতুনভাবে, 2 অফ কাপসের যে এনার্জি, এই যে তোমার ডিজায়ারগুলো ছিল সেটা উনি নতুনভাবে, নতুন রূপে তোমার কাছে তুলে ধরতে চাইছেন। নিউ বিগিনিং চাইছেন, কিন্তু পুরনো প্যাটার্নে নয়। উনি কিন্তু একটা প্যাটার্ন এন্ড করতে চাইছেন,
একটা ফুল প্যাটার্নকে উনি এন্ড করতে চাইছেন এবং উনি নতুন করে একটা শুরু যেটা এই সম্পর্কের মধ্যে সেটা উনি করতে চান। এগুলো কিন্তু কোনোটাই অ্যাকশান নয়, সবটাই কিন্তু ফিলিংস, এটা মাথায় রেখো বন্ধুরা। ওকে, ওনার মনে হয় যে তুমি তুমি তার পুরো পৃথিবী, সব কিছুর মধ্যেই তুমি জুড়ে আছো। কেন কি ওয়ার্ল্ডের কার্ড, সমস্ত কিছুর মধ্যেই যেন তুমি জুড়ে আছো, তুমি জুড়ে আছো। এবং তুমি একজন রক্ষণশীল মানুষ, মানে তুমি নিজের চারিদিকে আরও কারেন্ট ফিলিংস যেটা উঠে আসছে ওয়ার্ল্ড কার্ডটাকে দেখে, তুমি এমন একজন মানুষ, তুমি তোমার চারিদিকে কিন্তু বাউন্ডারি সেট করে রাখো। মানে যে কেউ চাইলেই কিন্তু তোমার বাউন্ডারির মধ্যে সে কিন্তু প্রবেশ করতে পারে না। তুমি কিন্তু সেখানে ভীষণ স্ট্রিক্ট, এটা উনি জানেন যে তুমি একটা সবসময় একটা সেফ জোনে নিজেকে রাখতে পছন্দ করো। সবার সাথেই গল্প, সবার সাথেই আড্ডা, সবার সাথেই ইয়ার্কি বা সবার সাথেই কিন্তু তুমি মিলে ঝুলে যাও না। তুমি খুব চুজি, তুমি চুজ করে নাও। তুমি হয়তো হাজার মানুষের মধ্যে একটি মানুষকে চুজ করে নাও যে হ্যাঁ। এবং ইনি জানেন যে উনি সেরমই একজন মানুষ যাকে তুমি চুজ করেছিলে, এবং তুমি সবার সাথে এটা করো না। তুমি ওনাকে চুজ করে নিয়েছিলে, কোনোভাবে তুমি ওনাকে চুজ করে ফেলেছিলে, ওনাকে ভালোবেসে ফেলেছিলে, এটা উনি ভাবেন। তা বলে সবাই যে সুযোগ পেয়ে যাবে, যে কথা বলতে আসবে তার সাথেই তুমি কথা বলবে, সেই রকমটা তুমি নও। তুমি নিজেকে খুব সেফ জোনে রাখতে পছন্দ করো, এবং যেটা বললাম তুমি কিন্তু খুব রক্ষণশীল মেন্টালিটির মানুষ, হ্যাঁ, এবং খুব চুজি, হ্যাঁ। আচ্ছা, আর দেখে নিই আর কি কারেন্ট ফিলিংসে বেরিয়ে আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। এইদিকের আলোটা জ্বেলে দাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আরও দেখে নেব কারেন্ট ফিলিংসে আজকের কি উঠে আসছে। 6 অফ ওয়ান্ডস, তোমাকে পাওয়াটা ওনার কাছে বিজয় প্রাপ্তির থেকে কিছু কম নয়, এটা আজকের এনার্জি অনুযায়ী। 6 অফ ওয়ান্ডস মানে উনি তোমাকে যেন মানে অ্যাচিভ করতে চান, উনি চান এই এখানে যদি সামাজিক কোনো বাধা কারো ক্ষেত্রে হতে পারে যে এখানে সামাজিক কোনো বাধা। 6 অফ ওয়ান্ডস আমাকে ওই এক্সটার্নাল ভ্যালিডেশনের কথা বোঝায়, যে তোমার মানুষটি হয়তো ওই দিকেই বেশি ধ্যান ছিল, যে আমি যদি এই সম্পর্কে এফোর্ট দিই তাহলে কে কি বলবে, কে কি চোখে দেখবে। এক্সটার্নাল ভ্যালিডেশন এনার কাছে হয়তো খুব প্রিয় ছিল, তোমার থেকেও বেশি হয়তো সেটার দিকে এনার নজর ছিল। তো সেই জায়গাটা থেকে উনি বেরোচ্ছেন, উনি তোমার দিকে সম্পর্কে এফোর্ট দিতে চান, সেটা দেখা গেছে। কেন কি 8 অফ পেন্টিকলস সেটাকেও বলছে যে ইনি এই সম্পর্কে কাজ করতে চান, ইনি ফিল করেছেন যে এই সম্পর্কে যদি উনি পজিটিভ পরিবর্তনটা চাইছেন তাহলে এটা চাইতে গেলে ওনাকে এই সম্পর্কে কাজ করতে হবে। অর্থাৎ উনি চাইছেন যে ঠিক আছে আমিও করব, তুমিও, হয়তো তুমি করা বন্ধ করে দিয়েছো। 6 অফ পেন্টিকলস দিয়ে রিডিং শুরু হয়েছিল, তো তুমি নিশ্চয়ই এখন এফোর্ট দেওয়া বন্ধ করে দিয়েছো। তো এখন উনি চাইছেন এই সম্পর্কে কাজ করতে, কিন্তু ওনার এটা বক্তব্য যে আমরা দুজনেই কাজ করব, মানে তুমিও ওনাকে সময় দেবে, উনিও তোমাকে সময় দেবে। উনি একাও সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না, এবং তুমি একাও এতদিন টেনে এসছো, তুমিও খুব ক্লান্ত। উনি এটাই বুঝতে পারছেন যে তুমি খুব ক্লান্ত, কারণ তুমি এতদিন এই সম্পর্কটাকে একাই টেনে এসছো। তো এখন উনিও এই সম্পর্কের দায়িত্ব মাথায় তুলে নিতে চাইছেন, কিন্তু উনি এটাও চাইছেন তার সাথে যে ইকুয়ালি হোক। মানে তুমি পুরনো ব্যাগেজেসকে তুমি ভুলে যাও। ওনার আজকের কারেন্ট ফিলিংস, তুমি যত এনার সাথে পুরনো ব্যাগেজেস রয়েছে, যত যন্ত্রণা তিক্ত মানে স্মৃতি রয়েছে, সেগুলো সমস্ত কিছু গোপন যন্ত্রণা যা কিছু আছে, মুন কার্ড, সেগুলোকে তুমি ভুলে যাও। ভুলে তুমিও ফ্রেশ বিগিনিং করো, একটা নতুন কিছুকে নতুনভাবে এই বিগিনিংটা হোক, যেটা উনিও চাইছেন। উনিও এফোর্ট দেবেন, তুমিও এফোর্ট দেবে, উনিও এফোর্ট দেবে। দেখো বলতে বলতে কুইন অফ কাপস, ডেফিনেটলি তোমরা তোমাদের কাপটা বন্ধ করে দিয়েছো, দেখো বেরিয়ে এসছে। তো তুমি তোমার কাপ বন্ধ করে দিয়েছো, তুমি আর এনার্জি দিচ্ছ না, তুমি সেলফ লাভ জার্নিতে চলে গেছো। হয়তো উনি
এখানে 6 অফ ওয়ান্ডস আমাকে এটাও হয়তো বোঝাচ্ছে যে তুমি বর্তমানে এমন কিছু করছো যেটা সমাজের চোখে খুবই প্রশংসনীয়। 6 অফ ওয়ান্ডস নেম ফেমকে বোঝায়, নাম যশ খ্যাতি অ্যাপ্রিসিয়েশন এগুলোকে বোঝায়। তো তুমি ডেফিনেটলি এমন কিছু করছো যেটার জন্য উনি দেখছেন, মানে তোমার হয়তো খুব ফ্যান ফলোয়ার্স থাকতে পারে, তুমি হয়তো সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ থাকো, সেখানে হয়তো তোমার অনেক ফলোয়ার্স থাকতে পারে, বা তুমি এমন কোনো কাজের সাথে যুক্ত, সিঙ্গিং হতে পারে, ডান্সিং হতে পারে, আরও বিভিন্ন কিছু কিছু এমন কাজের সাথে যুক্ত যেখানে সবাই তোমাকে চেনে জানে এবং মানে, এরকম কোনো ব্যক্তিত্ব তোমার থাকতে পারে। ওকে, চলো আরও দেখে নেব আজকের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সকে নিয়ে কি, তার মনের মানুষের কারেন্ট ফিলিংস, তার মনের মানুষের কারেন্ট ফিলিংস। ওকে, ও আচ্ছা, আমি তাই ভাবছি যে এইটা আবার কি করে এলো। অ্যাকচুয়ালি তখন তো আমি কার্ড তুলে নিয়েছিলাম, এটা এই কার্ডটাই যে 9 অফ পেন্টিকলস, এটা কোথায় এসেছিলো, এটা যখন আমি দেখেছিলাম যে এই সম্পর্কে তিনি কোথায় দাঁড়িয়ে আছেন, আমি বলেছিলাম না যে নাইট অফ পেন্টিকলস এসছে কচ্ছপের গতিতে, তো ফিলিংসেও এটাই এসছে। উনি কিন্তু তোমাকে ছাড়তে রাজি নন, যদি এখন তোমরা নো কন্ট্যাক্টে থেকে থাকো, তোমাদের মধ্যে দূরত্ব এসে গিয়ে থাকে, উনি হয়তো 9 মাসে 6 মাসে একদিন তোমাকে কল করেন বা তোমার সাথে কথা হয়, তো তোমরা হয়তো মনে করছো যে এই সম্পর্কটা আর নেই, সম্পর্কটা বোধহয় ওনার দিক থেকে শেষ হয়ে গেছে। এটা যদি তোমরা ভাবছো, এটা কিন্তু তোমাদের চরম ভুল। উনি কিন্তু কোনোভাবেই এই সম্পর্ক থেকে বেরোনোর কোনো মুডেই নেই। হ্যাঁ, নাইট অফ পেন্টিকলস, উনি নিজেকে প্রস্তুত করছেন। উনি এখানে যদি কোনো সামাজিক বাধা থেকে থাকে তাহলে সেটাকে উনি ওভারকাম করার চেষ্টা করছেন, উনি সাহস মনে জোগাচ্ছেন, বা ওনার আদার্স যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্ত কিছুকে ওভারকাম করে উনি ধীরে সুস্থে সঠিক সময়ে তোমার জীবনে আবার এন্ট্রি নেবেন। ওনার যাওয়ার কোনো প্ল্যান নেই। নাইট অফ পেন্টিকলস বরঞ্চ এটা বোঝায় খুব ধীরে ধীরে, খুব স্লো 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 এগোলেও ইনি কিন্তু তোমার সাথেই একটা স্টেবিলিটি চাইছেন। কেন, পেন্টিকলস সবসময় স্টেবিলিটিকে বোঝায়। হ্যাঁ, উনি খুব ধীরে সুস্থে চলতে চান, বললাম না উনি ভীষণ লজিক্যাল পার্সন, খুবই লজিক্যালি ভাবেন সব কিছু। তো উনি এটাই চাইছেন যে এখানেই আমি সম্পর্কটা পাকাপোক্ত রাখবো, এর সাথেই রাখবো আজকের ফিলিংস অনুযায়ী অ্যাটলিস্ট। কিন্তু আজকের ফিলিংস অনুযায়ী উনি কিন্তু কোনো তাড়াহুড়ো চাইছেন না, উনি ইম্পালসিভ নন, ওনার মধ্যে রিগ্রেট রয়েছে, ইচ্ছা আছে যে আমি নতুন বিগিনিং করব, সময়টা পরিবর্তন হোক, সব কিছুই ইচ্ছা আছে, ইকুয়াল গিভ অ্যান্ড টেকেরও ইচ্ছা আছে, কিন্তু উনি কিন্তু তাড়াহুড়ো চাইছেন না। উনি চাইছেন আমি ধীরে সুস্থে পা ফেলবো। তাড়াহুড়ো করলে এই সম্পর্ক আরও বেশি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটা আজকের রিডিং অনুযায়ী ওনার মনে হচ্ছে, আজকের এনার্জি অনুযায়ী ওনার মনে হচ্ছে। ওকে, লজিক্যাল পার্সন বলেছিলাম, দেখো কিং অফ শোর্স, ইয়েস এই পার্সন ভীষণই লজিক্যাল এবং খুব ম্যাচিওর। যদি এনার বয়স, ওনার বয়সও ওনার বেশ মোটামুটি বয়স হয়তো 44, 46 এরকম হতে পারে, কি তারও বেশি হতে পারে বা কমও হতে পারে। যদি বয়স কমও হয়, ইনি কিন্তু খুব ম্যাচিওর। অনেক সময় অনেকের বয়স বেশি হয় না, কিন্তু সে কিন্তু খুব ভিতর থেকে খুব ম্যাচিওর থাকে। তো ইনি খুব ম্যাচিওর এবং ইনি না এমন একজন মানুষ যিনি ভীষণ ন্যায় বিচার করেন, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ন্যায় কোনটা অন্যায়। এই যে কিং সবসময় কি করে, কিং কখনো প্রজাদের অমঙ্গল তো চাইতে পারে না, তাহলে তো সে কিং হলো না। কিং কি করে, সবসময় নিজের কথা কিন্তু শুধু ভাবে না, কিং সবার কথা ভাবে, আমার প্রজাদের কথা, সবার কথা। শ্রী রামচন্দ্র কি করেছিলেন, প্রজাদের মঙ্গলার্থে তিনি মা সীতাকেও কি বলেছিলেন যে অগ্নি পরীক্ষা দাও, কিন্তু শ্রীরাম উনি কিন্তু সীতামাকে যথেষ্ট ট্রাস্ট করতেন, উনি কিন্তু জানতেন যে সীতার মতন পবিত্র কেউ হয় না, কিন্তু প্রজাদের কথায় যাতে প্রজারা শান্ত থাকে বা প্রজাদের মঙ্গল হয় সেই জন্য কিন্তু উনি এই কাজ করেছিলেন। তো কিং কি করে, একজন প্রকৃত রাজা কি করে, নিজের কথা ভাবে না, নিজের কথা, নিজের সুখ, নিজের স্বাচ্ছন্দ্য ভাবে না, সে কিন্তু সবার কথা ভাবে, তবেই কিন্তু সে রাজা। হ্যাঁ, তবেই কিন্তু সে রাজা। তো তোমার পার্সনটি এরকম কোনো মানুষ হতে পারেন যিনি খুব ন্যায় নিষ্ঠাবান। হ্যাঁ, কেন কি কিংয়ের এনার্জি বটম অফ দ্য ডেকে এসছেন।
তো ন্যায় বিচার করে ওনার এখন মনে হয়েছে যে এবার ন্যায়টা উনি তোমার সাথে করবেন। উনি হয়তো অন্য কারোর প্রতি ন্যায় করছিলেন, কিন্তু সেখানে উনি বুঝে গেছেন যে সেখানে উনি শুধুই প্রয়োজন। এখানে দেখো এই কার্ডটা নিচে ঠিক সেম ওই কার্ডটা উঠে এসছে যেটা ওখানে দেখা হয়েছিল, যে সম্পর্কে উনি কোথায় দাঁড়িয়ে আছেন। 5 অফ সোর্স আমি দেখিয়েছিলাম। তো দেখো উনি কোথাও একটা বুঝতে পেরেছেন, কেউ ওনাকে নিজের জায়গাটাকে বুঝিয়ে দিয়েছে, সেই জন্য কিন্তু উনি এখন ন্যায় তোমার প্রতি করতে চাইছেন, যেটা উনি আগে করেননি। ওকে, তো কারেন্ট ফিলিংস এটা বেরিয়ে এসছে। এবার আমি দেখব বন্ধুরা যে এনার হার্টের হিডেন সিক্রেট আরও কিছু বার করার চেষ্টা করব। ইনি কি ভাবছেন, কি বলতে চাইছেন, কি রয়েছে এনার মনে, আমি আরও কিছু দেখব। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ আমাকে দেখাও আমার ভিউয়ার্সের মনের মানুষের হার্টের হিডেন সিক্রেট কি রয়েছে, তার মনের মানুষের হার্টের হিডেন সিক্রেট কি রয়েছে। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের মনের মানুষের হার্টের হিডেন সিক্রেট। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের মনের মানুষের হার্টের হিডেন সিক্রেট কি রয়েছে। প্লিজ দেখাও, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের মনের মানুষের হার্টের হিডেন সিক্রেট কি রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফ্যান্টাসি, ওকে, উনি তোমাকে নিয়ে খুবই ফ্যান্টাসি, খুবই ডে ড্রিমিং করছেন, সেক্সুয়ালি খুবই অ্যাট্রাক্টেড তোমাদের প্রতি, যেটা প্রথমেই বেরিয়ে এসেছে, অ্যাট্রাকশন। উনি তোমাকে নিয়ে ডে ড্রিমিং করছেন, তোমাকে নিয়ে ফ্যান্টাসি করছেন, ভাবছেন তোমাকে নিয়ে কিছু কোয়ালিটি, কিছু টাইম স্পেন্ড করার কথা ভাবছেন। ওকে, ওকে, চলো আরও দেখে নেব। অ্যাভয়েডিং, ব্লকিং, আচ্ছা, এসকেপিং, ইনি কোথাও থেকে পালাতে চাইছেন। আমি এখানে এসছে এসকেপিং, দেখো ওখানে এসেছিল 9 অফ পেন্টিকলস, অর্থাৎ আমি বলেছিলাম উনি ফ্রিডম লাভার, উনি কিন্তু ফ্রিডম পছন্দ করেন। যদি তোমাদের সাথেও সম্পর্কটা আছে তো তোমরা এটা জেনে নাও এই মানুষটি কিন্তু ফ্রিডম লাভার। যদি কখনো দেখো যে এনাকে বন্দি, ওনার মনে হচ্ছে ওনাকে বন্দি করা হচ্ছে, বন্দি মিন্স হচ্ছে আমার কথাতেই চলতে হবে, এই কেন তুমি কল করলে না, এই কেন তুমি কথাটা বললে না, এই কেন তুমি এইটা করলে না, সেটা করলে না, এইটা তার কাছে মনে হয় প্রতিবন্ধকতা, তাকে মনে হয় যেন তার আটকা বাধা লাগে। তো ইনি আপাতত কোথাও থেকে তোমাদের প্রতি ফ্যান্টাসি আছে, মানে তোমাদের থেকে নিশ্চয়ই উনি পালাচ্ছেন না। তো এটা উঠেই এসছে যে উনি কোথাও থেকে পালাতে চাইছেন মানে ফ্রি হতে চাইছেন। তো এখানে দেখো এসকেপিংয়ের কার্ড এসছে, তো উনি ডেফিনেটলি কাউকে অ্যাভয়েড করতে চাইছেন, কোথাও থেকে উনি কিন্তু ফ্রি হতে চাইছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। ওকে, 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 থ্যাংক ইউ। প্লিজ দেখাও হার্টের হিডেন সিক্রেট, হার্টের হিডেন সিক্রেট। হোপ, এক্সপেক্টিং, ফেথ, ম্যানিফেস্টিং। ইনি কিন্তু আশা হারিয়ে ফেলেননি, এই সম্পর্কে উনি আশা হারাননি। উনি এই সম্পর্কে উনি আশা রেখেছেন যে, হ্যাঁ, কেন আশা রেখেছেন বলছি, আমি বললাম না, কোনোভাবেই ওনার এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার কিন্তু কোনো মুড নেই। উনি কিন্তু একদমই চাইছেন না আমি বেরিয়ে যাব, উনি বরং চাইছেন যে উনি ধীরে সুস্থে খুব গভীরভাবে আরও এই সম্পর্কের মধ্যে উনি এন্টার করবেন, এবং ওনার আশা রয়েছে, উনি এক্সপেক্ট করছেন যে হ্যাঁ ভবিষ্যতে এটা হবে, এটা উনি বিশ্বাস রাখেন, এবং উনি ম্যানিফেস্ট করছেন, উনি ম্যানিফেস্ট করছেন তোমাকে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ইনি ডেফিনেটলি তোমার সাথে হয়তো কখনো ডিসঅনেস্টিক, তোমার সাথে হয়তো কোনো ডিসেপশন, এখানে প্রতারণা, উনি হয়তো তোমার সাথে কোনো দিন প্রতারণা করেছেন। এই যে থার্ড পার্টির দিকে উনি বেশি এফোর্ট দিয়েছেন, এটাই তো প্রতারণার হিসাবেই হয়তো তুমি নিয়েছো, সেটা উনি মনে করেন। উনি বা এটাও হতে পারে যে উনি ট্রিকারি, এখানে এসে দেখো মাকড়সার জাল বোনা, তো এটাও হতে পারে উনি এটা ওনার মনের মানে হার্টের হিডেন সিক্রেট যে উনি কিন্তু কোনো ট্র্যাপে পড়ে গেছেন, কোনো জালের মধ্যে পড়ে গেছেন, যেখান থেকে কিন্তু উনি এসকেপ করতে চাইছেন, ইনি পালাতে চাইছেন এই জালটা থেকে। এই জালটা এটাই হয়তো এসছিল ফ্রি, কেন 9 অফ পেন্টিকলস, উনি ফ্রি হতে চাইছেন, এই জালের এই ট্র্যাপের মধ্যে কিন্তু উনি পড়ে গেছেন, যেখান থেকে কিন্তু উনি বেরোতে চাইছেন, মুক্ত হতে চাইছেন। ওকে, থ্যাংক ইউ। কেউ ট্রিকারি করেছে এনার সাথে, বা এনার সাথে কেউ প্রতারণা করেছে।
প্রতারণা করা হচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আর আচ্ছা, দুটো কার্ড এসছে, ইনটিউশন, হার্ট সং, টেলিপ্যাথি, ইনার নোয়িং। টেলিপ্যাথিক্যালি উনি তোমার সাথে কানেক্টেড। তোমাদের মধ্যে যদি কথা দেখা নাও হয়, টেলিপ্যাথিক্যালি কথা হয়, তুমি ওনার মনের কথা বুঝতে পারো। উনি যদি তোমার কথা বেশি ভাবেন তাহলে তুমিও ওনার কথা ভাবো, তুমিও কিন্তু ইমোশনাল হয়ে পড়ো। কখনো কখনো হয়তো দেখবে তুমি তখন তার কথা মনে পড়ার কোনো কারণই নেই, তুমি হয়তো প্রচণ্ড কাজে বিজি, কিন্তু তোমার যেন কোথাও তার কথা মনে পড়ে যাচ্ছে, কোথাও যেন চোখের কোণে একটুখানি চিকচিক করছে জলের ফোঁটা। বিশাল যেটা কেঁদে ফেলছো সেটা নয়, বাট কোথাও যেন একটু চোখের জল চলে এলো। তো এটা কিন্তু টেলিপ্যাথিক্যালি কানেকশান। উনি তোমাকে ভাইব্রেশন সেন্ড করছেন, কেন কি উনি ম্যানিফেস্ট করছেন, ফ্যান্টাসি করছেন, উনি ম্যানিফেস্ট করছেন। তো সেইখান থেকে উনি কিন্তু টেলিপ্যাথিক্যালি তোমাকে মেসেজ সেন্ড করছেন, সেই জন্য তুমি ওটা ফিল করছো। যদি তার কথা তোমার খুব মনে পড়ছে তাহলে জানবে যে সেও তোমার কথা ভাবছে, তাই তোমার তার কথা মনে পড়ছে। ওকে, হিলিংয়ের কার্ড এসছে, পিউরিফাইং। উনি কিন্তু নিজেকে হিল করার কাজেই বর্তমানে ব্যস্ত। উনি যে কোনো পরিস্থিতিতেই থাক, এই সম্পর্কটা যেখানে থাক, উনি সেই সম্পর্কটাকেও হিল করতে চাইছেন, উনি নিজেকেও হিল করতে চাইছেন, নিজেকে শুদ্ধ করতে চাইছেন। একটা কথা এটা বেরিয়ে এলো, উনি নিজেকে যেন মনে করছেন যে তোমার কাছে আসতে গেলে ওনাকে অনেক শুদ্ধ হয়ে আসতে হবে। তোমাকে হয়তো উনি অনেক উঁচু আসনে দেখেন, অনেক পবিত্র মনে করেন, তো তোমার কাছে আসতে গেলে উনি হয়তো অতীতে একটু অন্যরকমই ছিলেন। এটা হয়তো ওনার অ্যাওয়েকিনিং। এখানে অ্যাওয়েকিনিং এসেছিল কোন জায়গায়, যদি নাও এসে থাকে, শব্দই ব্রহ্ম, সবসময় জানবে। এবং এই রিডিংয়ের সময় আমরা ট্যারো রিডাররা যেটা বলছি সেটার প্রত্যেকটার মধ্যে কিন্তু মিনিং রয়েছে। তো ডেফিনেটলি এই মানুষটির মধ্যে অ্যাওয়েকিনিং হয়েছে। তো অ্যাওয়েকিনিং হয়েছে বলেই না সে টেলিপ্যাথিক্যালি তোমার সাথে কানেক্ট করতে পারছে। ইনার নোয়িং, অন্তর্মনকে কখন মানুষ জানতে পারে? যখন তার অ্যাওয়েকিনিং হয়, তখনই সে তার অন্তর্মনকে চিনতে পারে, জানতে পারে। তো ইনিও চিনতে জানতে পারছেন, এনার অন্তর্মন কী চাইছে ইনি বুঝতে পারছেন। তো ইনি তোমাকে কোথাও ওনার থেকে একটু উঁচু আসনে বসিয়েছেন এবং উনি চাইছেন পুরোপুরি সব কিছু ছেড়ে ফেলে, ব্যাগেজেস সমস্ত ছেড়ে ফেলে একেবারে শুদ্ধ হয়ে উনি তোমার জীবনে এন্টার করতে চান। এই জন্যেই হয়তো ইনি এতটা সময় নিচ্ছেন। ওকে, আমি আর কিছু মাত্র দেখব কার্ড, অনেকেই মোটামুটি দেখেছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। হার্টের হিডেন সিক্রেট কী আছে আমার ভিউয়ার্সকে নিয়ে, তার মনের মানুষের হার্টের হিডেন সিক্রেট। দুটো কার্ড উঠে এসছে। লয়্যালটি অ্যান্ড সেকেন্ড চান্স। উনি সেকেন্ড চান্স চাইছেন, উনি রিটার্ন করতে চাইছেন। দেখো রিটার্নের কার্ড এসে গেছে, উনি তোমার জীবনে রিটার্ন করতে চাইছেন। তো তোমার যদি মনে হচ্ছিল বন্ধুরা যে এই সম্পর্কটা বোধহয় শেষ, এখানে আর কিছুই হওয়ার নেই, বা নতুন করে আর কিছু শুরু হওয়ার নেই, বা সেটা কিন্তু ভুল। এখানে সমস্ত কার্ড কিন্তু আমাকে এটাই বোঝালো যে উনি কিন্তু রিটার্ন করতে চাইছেন, এবং এখনও যদি না চান উনি কিন্তু ভবিষ্যতে রিটার্ন করতে চাইবেন। কেন কি ভবিষ্যতেরই এনার্জি এসছে। নাইট অফ পেন্টিকলস, ওটা কিন্তু ধীরে সুস্থে আসারই এনার্জি। উনি আসবেন, রিটার্ন করবেন, উনি সেকেন্ড চান্স চাইবেন, অপরচুনিটি, উনি একটা সুযোগ খুঁজছেন। এই যে উনি একটা সেকেন্ড চান্স চাইবেন, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে উনি তো বলতে পারেন না যে আমাকে একটা সেকেন্ড চান্স দাও। তো কোথাও উনি মনে মনে একটা অপরচুনিটি খুঁজছেন, একটা সুযোগকে খুঁজছেন। এই সুযোগটাকেই হয়তো ম্যানিফেস্ট করছেন যে ঈশ্বর একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও, যে সুযোগটাকে কাজে লাগিয়ে আমি আবার এই সম্পর্কটাকে শুরু করতে পারি। ওকে, এবং লয়্যালটি, এটা আমার মনে হচ্ছে, আমি তোমাদেরকে এক্ষুনি যেটা বললাম যে উনি তোমাকে তার নিজের থেকেও একটু উঁচু আসনে রেখেছেন। ইনি মনে করেন তোমার মতন বিশ্বস্ত মানুষ উনি এই পৃথিবীতে পাবেন না। উনি হয়তো অনেক কারোর সাথে ডেট করেছেন, কথা বলেছেন, কল মেসেজ, এই যেরকম করে থাকে মানুষ, উনি কিন্তু করেছেন। আমার যেটা চ্যানেল হচ্ছে, বহু কারোর সাথে উনি কথা বলেছেন, কিন্তু উনি সব জায়গায় ঘুরে এসে উনি বুঝতে পেরেছেন হার্ট টু হার্ট কানেকশান
সবার সাথে হয় না, ওটা হয়ে যায়, ওটা জোর করেও করা যায় না। জোর করে আমি ওর সাথে একটা হার্টের কানেকশন করে নেবো, এটা হয় না। তো তোমার সাথে একটা হার্ট টু হার্ট একটা কানেকশান, এখানেও ইনার নোয়িং এসছে, টেলিপ্যাথি এসছে, হার্ট সং এসছে, তো তোমার সাথে হয়ে গেছে, এটা ঈশ্বর প্রদত্ত, এটা একটা আশীর্বাদ, এটা তো সবাই পায় না। তো তোমার ওনার জীবনে উনি মনে করেন তুমি একটা আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ, এবং তোমার মতো বিশ্বস্ত মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের কথা। এই জন্যেই ইনি নিজেকে শুদ্ধ করতে চাইছে, ইনি নিজেকে আরও বেশি শুদ্ধ করে তোমার যোগ্য তৈরি করেই তোমার কাছে আসতে চাইছে। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।